ওয়াজ করছে বাবা চগলখুরি করা হারাম, চগলখুরি করা হারাম। আল্লাহ নবী জানিয়েছেন ওয়া আম্মাল আখিরু মিন নামিমা, চগলখোরের ঠিকানা হবে জাহান্নাম। আমি আলেম ওয়াজ করে গেলাম চগলখুরি করা হারাম, আর এখানকার কথা নিয়ে অন্য জনের কাছে শুনিয়ে ওখানকার কথা আবার এখানে শুনিয়ে দুজনার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিলাম। এর কাছে হাদিস পাওয়া সম্ভব, আল্লাহ রাসূল পাওয়া সম্ভব নয়, কারণ ও নিজে একজন চগলখোর। আলোচনা বোঝা যাচ্ছে? আলেম ওয়াজ করছে বাবা লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম, লটারির টাকা গ্রহণ করা হারাম। আলেম ওয়াজ করছে বাবা লটারি খোরের সঙ্গে সম্পর্ক রাখা হারাম। এই আলেমটা আবার লটারি খোরের সঙ্গে বিরাট অতপ্রত ভাবে সম্পর্ক রেখে চলেছে। এর কাছে কোরআন হাদিস পাওয়া সম্ভব, এর কাছে আল্লাহ রাসূল পাওয়া সম্ভব নয়। কথা বুঝতে পেরেছে? আল্লাহ কোরআনে জানিয়েছে এই জন্য তোমরা ওই আলেমকে অনুসরণ করো যে আলেমটা দুনিয়ার জমিনে ইলম হাসিল করেছে, নয় যতটুকু ইলম হাসিল করেছে ওই ইলমের দ্বারা আমি আল্লাহর হাসিলের চেষ্টা করছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আলেমকে তোমরা অনুসরণ করো যে আলেমটা ভুরি ভুরি হাদিস মুখস্থ করেছে, হাদিস দেখে দেখে ওয়াজ করে, হাদিস শোনায় তোমাদেরকে, অথচ এই হাদিসটা নিজে আমল করে না। ওই আলেমের কাছে তোমরা যেও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই আলেমটার কাছে তোমরা যাও যে ইলমের দ্বারা জ্ঞানের দ্বারা আমি আল্লাহ আমার হাবিবের অনুসরণ ইত্তেবা করে চলে। আমি আল্লাহ বলছি ওই আলেমের কাছে তোরা যাবি, আমি আল্লাহ আমার রাসূলকে সহজে পেয়ে যাবি। একবার জোরে হবে না? আজকে কোরআন হাদিসের ওয়াজ করা মানুষের সংখ্যা প্রচুর, মানে কজন? এই কথা বলছেন না কেন? ওই জন্য শুরুতেই কি বললাম বাবা, আলেমের আর অভাব নেই। বলেছি না বলিনি? কোরআন হাদিস বর্ণেওয়ালা শুননেওয়ালা মানুষের সংখ্যার অভাব নেই, জলসার অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, মসজিদের অভাব নেই, হাফেজের অভাব নেই, মৌলানার অভাব নেই, বক্তার অভাব নেই। অভাব আল্লাহকে ভয় করা রাসূলকে মাননেওয়ালা মানুষের। যদি না হতো, যদি অভাব না থাকতো, তাহলে বর্তমান যুগ সন্ধিক্ষণে 95% সুদের আওতাভুক্ত হতো না। কথা মিলছে তো বাস্তব নাকি? না শুধু কোরআন হাদিস আন্দাজে বলে যাচ্ছি? হাকিকাতে মিলছে তো? তাহলে যাকাত কার উপরে ফরজ? সব ভুলে যাচ্ছেন বোধহয়। যাকাত কার উপরে ফরজ? বাপ হাজার হাজার কোটি টাকা থাকলে যাকাত ফরজ নয়, হাজার হাজার কোটি কোটি টাকা থাকলে যাকাত ফরজ নয়। 50,000 টাকা হালাল টাকা থাকলে যাকাত ফরজ। এটা সারা জীবন মনে রাখবেন, খেয়াল থাকবে তো বাবা। কত টাকা বললাম? 50,000 টাকা সংসার চালিয়ে হালাল টাকা আছে আপনার, কি গচ্ছিত টাকা আছে হালাল 50,000 টাকা। ওর থেকে আপনি ক্যালকুলেশন করে 2.5% এলাকায় আপনার বংশের আপনার গোত্রের ভিতরে আপনার গ্রামের ভিতরে যদি কেউ ইয়াতিম থাকে, প্রথম হকদার হলো সে। প্রথম হকদার কে? ইয়াতিম। আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মহাময়দানে হাসরের দিনেতে গরিবের অর্থাৎ মিসকিনের ভৎসনাকারী, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের সঙ্গে ভৎসনা করেছে, মিসকিনদের হক মেরেছে, কাল কিয়ামতের দিনে এই ব্যক্তিটাই ক্ষতিগ্রস্ত হবে।
তাহলে আপনারা জাকাতের টাকা, হালাল টাকাটা আপনি প্রথম দান করবেন কোথায়? আপনার বংশের মানুষের ভিতরে যে থাকে, যদি আপনার জাকাতের টাকা গ্রহণ করার মানুষ থেকে থাকে, তাকে আগে পৌঁছে দিন। যদি সেরকম মানুষ না থাকে, আপনার এই জিরেনগাছা এলাকায় দেখুন, দেখুন তা, কারণ অন্যের টাকা আপনার হাতে, দায়িত্বটা তার নয়, দায়িত্বটা আপনার। জাকাতের টাকা তো গরিবের টাকা, আপনার কাছে আল্লাহ দিয়েছে আমানত। আমানত থাকলে কি আপনার ভিতরে চিন্তা বাড়বে না কমবে? কথা বলে না। একজন আপনার কাছে 500 টাকা দিয়ে বলেছে, ভাই এই টাকাটা আপনি রাখেন, আমি সময় মতো নিয়ে নেব। যদি ভুলে যায় দিয়ে আসবেন। আপনার কর্তব্য কি? যত তাড়াতাড়ি টাকাটা পৌঁছে দেওয়া যায়। তাহলে জাকাতের টাকাটা কি আমাদের কাছে? যারা ধন সম্পদওয়ালা, এদের কাছে জাকাতের টাকাটা হলো আমানত। একবার জোরে বলবেন না? আমি জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমানত মনে করছি। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে জাকাতের টাকা হাতে নিয়ে আমাকে গ্রামে খুঁজতে হবে। আমার গ্রামে প্রথম আমার পাড়ায় যদি না থাকে, আমার গ্রামে খুঁজতে হবে। কারণ দায়িত্বটা তো আমার, আল্লাহ আমার কাছে দিয়েছে। এই দায়িত্ব পালন করুন বাবাজিরা। খুঁজে খুঁজে দেখলেন দুজন গ্রামে ইয়তীম পাওয়া গেছে, মিসকিন পাওয়া গেছে, গরীব পাওয়া গিয়েছে। তার ভিতরে অসুস্থ মানুষ 4 জন আছে, যাদের টাকার অভাবে ট্রিটমেন্টের অসুবিধায় পড়ে রয়েছে। আপনার টোটাল টাকাটা যদি তার হাতে তুলে দেন, ওই এতিম মিসকিন অসুস্থ মানুষটা যদি একবার মুচকে হেসে ফেলে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। আপনি হক মেরে হুজুরির কাছে ভালো হতে যাচ্ছেন? গ্রামের হক মেরে হুজুরির কাছে ভালো হতে যাচ্ছে? যাও যাও, অসুবিধে নেই। ওই হুজুর সহ দুমড়ে মুচড়ে কবরে ঢোকাবে, জাহান্নামে কলগেই দেবে তোর। তৃতীয় নাম্বার হলো, 4 নাম্বার হলো আসিয়ামু রমাদানুল মুবারাক। রোজা ব্রত পালন করতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ কোরআনে জানিয়েছে, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, যেমন পূর্বের কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্বের উম্মত নবী আলাইহিস সালামের রোজা ফরজ ছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার মুত্তাকিন ক্ষমা আমি আল্লাহকে পাওয়ার সহজ পদ্ধতি আমি রোজাকে তোমার উপরে দান করেছি। রোজা অন্বেষণের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহকে হাসিল করার চেষ্টা করো। কই জোরে হলো? কই একবার জোরে হবে না? এবার রোজা রেখেছেন, আল্লাহ বলেছে রোজা রাখতে ফরজ, রোজা রাখলেই হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবাজি? ওয়াজ বুঝতে পাচ্ছেন তো? তাহলে নামাজটা নামাজ নয়, যাকাতটা যাকাত নয়, ঈমানটা ঈমান নয়। যদি মজবুতির সঙ্গে থাকেন তবে ওটা গ্রহণযোগ্য, নইলে বাতিল। পৃষ্ঠা ভর্তি করে ফেলছে ছাত্র, লিখে লিখে 42 পৃষ্ঠা লিখে ফেলেছে, 42 পেজ লিখে ফেলেছে। এক্সামিনার খাতা দেখে দেখে টোটাল রেজাল্ট হচ্ছে 2 নাম্বার করছে, পাচ্ছে কত? 100-র ভিতরে 2। পাস করেছে না ফেল? বল না রে বাবা। 34 নম্বরে পাস করতে হয়, 34 পেলে পাস হবে, 28 পেলে ফেল, লাল কালি পড়বে। এখন আপনি নামাজ পড়ে পড়ে রোজা করে করে পেরেশান হয়ে আছেন, একদম খাতা ভর্তি। আল্লাহ বলেছিলেন কি, কুল হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আমার ভালোবাসা অর্জন করতে চাইলে, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে চাইলে হাবিব আপনি বলুন ফাত্তাবিউনি, ওরা যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে বলুন। ওই জোরে হলো কই? একটু ঝেড়ে মান না রে বাবা। নারে তাকবীর। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলে হাবিব শুধু নামাজ রোজা আদায়, হজ আদায়, যাকাত আদায় করলে হবে না। ফাত্তাবিউনি, উম্মতকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে করে। একবার জোরে বলে। তাহলে ইচ্ছার কোনো জায়গা আছে? এখন রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় পানাহার চলবে না, পানাহার করা যাবে না, খাওয়া যাবে না, স্ত্রী সঙ্গম করা যাবে না দিনের আলোতে, এগুলো সব হারাম। মেনেছেন, মেনে নিয়েছেন, কিন্তু আপনার সেহরিটা প্রথম করতে হয় তো। ইফতার আগে না সেহরি আগে? বল না রে বাবা, সাহারি আগে। এই সাহারি করেছেন আপনি, রাত্রে যে দুধ কলা আর ভাত খেয়েছেন সেটা হারামের টাকায়। কিসের টাকায়? হারামখোরের টাকায় আপনি সাহারি করেছেন, ওটা করে আপনি রোজা রেখেছেন। রোজা চলছে তো? রোজা হচ্ছে তো? এখানেই তো সব থেকে বড় সমস্যা তৈরি হচ্ছে। ও নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলেন লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খাওয়ার খানা, হারাম খানা খাওয়ার পরে শরীরে যদি গোশত তৈরি হয়, আমি নবী জানিয়ে দিলাম লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ শরীরে হারাম ঢুকিয়ে রোজা যদি আদায় করেন, ওই রোজা কি আপনারা জান্নাতে নিয়ে যেতে পারবে কি বলে মনে হয়? বলেন না রে ভাই। দুধ কলা খোরমা শরিয়াতের শর্ত নয়, যদি ওটা হালাল হয়, ওটা যদি শুকনো দুটো রুটি হয়, ওটা যদি একটা খোরমা হয়ে যায়, ওটা যদি হালাল টাকার হয়, হালাল উপার্জিত ধন সম্পদের অংশ হয়ে থাকে, ওটা যদি একটা খোরমাও না হয়ে শুকনো দুটো মুড়ি আর এক গ্লাস পানি দিয়ে সেহরিটা আপনি সেরে নিয়েছেন, আল্লাহ আপনার সেহরির প্রতি রাজি হয়ে যাবার কারণে দিনের আলোতে আপনি রোজা ব্রত পালন করছেন। রোজা ব্রত পালন করতে করতে হঠাৎ আপনার কোনো জায়গায় কোনো কিছু একটু ত্রুটি হয়ে গেছে, অজান্তে অজান্তে আপনার ওই কাজটা হয়েছে, কথাটা বলা হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক এই সাহারির দিকে লক্ষ্য করে ওই ত্রুটিটাকে আমার আল্লাহ মাফ করে দেয়। কলকে ভর্তি করে খেয়ে নিলেন, জন্মের খাওয়া খেলেন, সাহারিটা না করে হালাল না হারাম বুঝলেন না, জন্মের খাওয়া খেলেন, খাওয়ার পরে সারাদিন শুকিয়ে রইলেন, একদম সাবধানতা অবলম্বন করছে, উল্টো পাল্টা কথা বলে না, কিচ্ছু বলেন, একদম সাবধান, কিন্তু মাল তো ভেতরে ঢুকে গেছে অটোমেটিক। এই কথা বলে তো ওই আলোচনা বোঝে না, একদম কাট ক্লিয়ার কথা বলছে, অসুবিধা হচ্ছে? বলবে না কেউ? যুবকেরা সারাদিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখলেন। রমজানের ফাজিলাত প্রথম 10টা হলো রহমতের 10টা, রহমতের 10টা, প্রথম রহমতের 10টা রোজা রেখেছেন রহমত পাওয়ার আশায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, হঠাৎ মাইকিং হচ্ছে মসজিদ থেকে, ইফতারের জন্য চলে আসুন। মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এখন মসজিদে যে ইফতারে বসে গিয়েছে, সামনে আপনার খাবার এনেছে, আপনার এমনি করে আপেল এসেছে, আঙ্গুর এসেছে,
এসেছে, বেদানা এসেছে, খরমা এসেছে, তরমুজ এসেছে, পেয়ারা এসেছে, এরকম করে করে প্রায় 9 রকমের ফল আপনার সামনে এসেছে। তার সঙ্গে পেঁয়াজি এসেছে, তার সঙ্গে আপনার চপ দিয়ে দিয়েছে, ছোলা ভোনা করে সামনে দিয়েছে। আপনি ইফতারকে সামনে নিয়ে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, ওগো রব্বুল আলামিন তুমি আমায় দুনিয়ায় ভালাই দান করো, আখিরাতের ভালাইও দান করো। ও রব্বুল আলামিন আজকে সেহরিটা আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ সেহরি দাতাকেও আল্লাহ আপনি কবুল করে নাও। ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে নিন। বলে না বলে না, ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতার করে নিন। ইমাম সাহেব পড়ছে, বলো বাবা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ শুরু করলেন। কিন্তু আজকের ইফতারের ইফতার দাতা হলো মাওলানা শাহনওয়াজ। টোটাল টাকাটা সুদের টাকা, সুদখোরের টাকায় আপনি বরকত যদি খুঁজতে যান, সারা দিনের রোজাটা আপনার ক্যান্সেল হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে? শাহনাজের শত্রু বাড়ছে কেন বুঝতে পেরেছেন? এরা বড় বড় তরমুজের ফালি লাল টকটকে, আবার সে চায়না তরমুজ, বুঝতে পেরেছেন তো, লাল টকটকে একদম। চাষা দোয়া যাচ্ছে আল্লাহুম্মা আমিন, আর তরমুজের দিকে খেয়াল করছে শুধু। উফ, গলা শুকিয়ে আসবে, প্রথম কামড় মারবো। রুআবজা শরবত দিয়েছে, রুআবজা, কাজুর শরবত দিয়েছে, লস্যি দিয়েছে, লস্যি, ওই লস্যি খেয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। লস্যি দিয়েছে একজন এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, নতুবা সুদের আমদানি রপ্তানি করনেওয়ালা ব্যক্তি। ওর খাওয়া, ওর পরা, ওর মাখা তো শরিয়াতে হারাম করা হয়েছে। ও রোজাদার, ইফতারটা যদি শুকনো খোরমাও হয়ে যেত, ওই শুকনো খোরমাটা যদি হালাল টাকার হয়ে যেত, আল্লাহ ওই শুকনো খোরমা খাওয়ার বিনিময়ে সারা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিত। হারাম খোরের দেওয়া ইফতারটা তুই গালে ধারণ করেছিস শরীয়তের বিধান অনুযায়ী। ও রোজাদার, হারাম খানাকেও যদি বিসমিল্লাহ বলে খায়, সাথে সাথে তার ঈমান শেষ হয়ে যায়, তাহলে সারা দিন রোজা রাখলি বাবা, আর ইফতারের সময় ঈমান হারিয়ে দিলি, এই সারা দিনে রোজা কি তোর হালাল হলো না হারাম? সব গন্ডগোল হয়ে গেছে না, সামনে রোজা আর ঠিক জায়গায় কোপ পড়ে গেছে একদম। শুকনো চাল আগে দেখতাম ছোটবেলায় আম্মা রোজা রেখেছে, আব্বাজান রোজা রেখেছে, ইফতার করার তেমন কিছু নাই বাড়িতে। বিবিকে, তার মানে আম্মাকে বলছে, যাও দুটো চাল এনে দাও। আল্লাহর বান্দা বাবা চেয়েছে, আব্বাজান চেয়েছে, শুকনো দুটো চাল আম্মা এনে আব্বাজানের হাতে দিয়েছে। ওই শুকনো চাল হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে ফেলে দিয়ে ইফতার করে নিয়েছে। সেই মানুষগুলোকে আমার আল্লাহ কবুল করে নিয়ে মওতের আগে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আমার ওয়াজ বুঝতে কষ্ট হলো, এই অসুবিধা হচ্ছে বাপ, এছাড়া কি ওয়াজ করব বলেন? রোগ ধরে ট্রিটমেন্ট করতে হবে তো নাকি? আল্লাহ আপনাদের জন্য আমাদেরকে শরিয়াতের ডাক্তার হিসাবে পছন্দ করে বলেই তো এই ডিসপেন্সারিতে বসার তৌফিক দিয়েছে। রোগ না ধরে যদি ট্রিটমেন্ট চালায়, হয়েছে জ্বর, দিচ্ছে আমাশার ট্যাবলেট, কথা বলে না, হয়েছে কি জোরে বল বাপ, জোরে, হয়েছে জ্বর আর খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। ওর কবর দেখতেছ না ডাকিনি?
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তাহলে রমজানের আসছে রমজান। এই রমজানটা এমনি রমজান নয়, আমার আল্লাহ বড় নিয়ামতি মাস বানিয়েছে। এই মাহে রমজানে আল্লাহ জানিয়েছে শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি যে মাসেতে আমার কোরআনকে অবতরণ করেছি। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। এই পবিত্র মাস তোরা পবিত্র করে রাখিস। অনেক মসজিদে ইফতার দেয়, অনেক জায়গায় ইফতার দেয়। ইফতার দেওয়াতে আমি বাধা দিচ্ছি না, ইফতার দিন, কিন্তু ইফতারটা যেন হালাল হয়। ইবাদতের সঙ্গে হালালের সম্পর্ক, হারামের নেই তো আপনি দেখাতে পারবেন না। দেবেন একা গলা কাটবো, কি করছেন এসব? মসজিদের ইমাম সাহেব মাওলানা হুজুরেরা বলছে বাবা মসজিদে ইফতার করা ভালো, মসজিদে ইফতার জমাতে ইফতার করা বিরাট সওয়াবের কাজ, নেকির কাজ। বিরাট ইফতারের মজলিস দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, 10 জনা টাকা দিয়েছে, বাজেট 20,000 টাকা। 10 জনা টাকা দিয়েছে, তার ভিতরে 2,000 টাকা হারাম করে টাকা ঢুকে গিয়েছে। এই দুজনা, একজনার 2,000 টাকা হারামের টাকা ঢুকে যাওয়ার কারণে ওই 18,000 টাকার মালটার ভিতরে 2,000 টাকা মিক্সচার হয়ে গেছে, টোটালটাই হলো হারাম। আজকে ওয়াজ করছি আল্লাহকে খুশি করার জন্য, বলো আপনাদের না, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি। চল্লিশ কেজি দুধে, 40 লিটার দুধে যদি 1 ফোঁটা লেবুর রস দিয়ে যদি গোটা দুধটা যদি ছানা আর পানি আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখে, তাই 2,000 18,000 কেউ বল না রে বাপ, গলিয়ে ছেড়ে দেবে। হারামিদের সঙ্গে সম্পর্ক রেখে চলিস নি বাপ। ও তোরে নষ্ট করার জন্য তোর ভাই বলে ডাকে, আমি বোঝাতে পারলাম না। ও তোরে জাহান্নামে নিয়ে যাবে বলেই তো তোর সঙ্গে এত মহব্বত করে। হারামখোরের সঙ্গে মুমিনের সম্পর্ক থাকতে পারে না, ননে ভাই, কখনোই না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এরপরে আসলো হজ। 5টা স্তম্ভের আলোচনা হচ্ছিল না, 4টে হয়েছে তো। বুখারীর হাদিস বুঝাচ্ছি আপনাদের, আমি তো আবার নাকি হাদিস টাদিস পড়তে পারি না, সমস্যা। কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না, কি সমস্যা। ওই যে খেটিয়ে মলি সাহেব বলতেছ না, ওরে পড়াবো ইনশাআল্লাহ, অহংকার তাকব্বুরি নয়, ওরে পড়াবো। কথা বুঝাচ্ছেন না? যে হাদিস দেখে ভুল পড়ে, এর থেকে আর লজ্জা কি হতে পারে? ও এখন মাইক পেয়ে আমারে বলতেছে ও হাদিস পড়তে পারে না। ও হাদিস ওপেন মোবাইলে দেখে ওয়াজ করছে, কোরআন পর্যন্ত ভুল পড়ছে। ও শাহনাজের পেছনে তকমা মেরে দিচ্ছে, পড়তে পারে না। দাওয়াত দিলাম, আসিস, ক্লাস করব তোর। কথা ঠিক না বলছেন? বলে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল হজ্জে, অর্থাৎ হজ করো। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম হজ তার উপরে ফরজ, হজ তার উপরে ফরজ। সারা বছর ধরে খাটাখাটনি করে, মেহনত করে, হালাল টাকা উপার্জন করার পরে, সংসার চালিয়ে, যাকাত দেওয়ার পরে, যদ্বিত্ত সম্পদ আপনার হাতে রয়েছে, যে সম্পদ, যে টাকাটা, হালাল টাকাটা দিয়ে আপনি হিসাব করে দেখলেন মক্কা শরীফে, মদিনা শরীফে আর বাড়ি থেকে যাতায়াতের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, এই পরিমাণে টাকা আপনার কাছে আছে, আপনি দেরি করবেন না, হালাল অর্থ নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে যে হাজির হয়ে যান। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন এই হালাল অর্থ নিয়ে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে যদি একবার বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা
কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে হাত উঠায়, আমার আল্লাহ ওই হাজী বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওই হাজী বান্দার জীবনের সমস্ত গুনাহ শুধু মাফ করে না আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই হাজী বান্দার জন্য দোয়া করতে থাকে। ও মুরব্বিয়ান গণেরা, টাকা দিয়েছেন হারামের টাকা, প্রতিবেশীর হক মারা টাকা, গরিবের মারা টাকা, এসিনের এতিমের হক মারা টাকা, প্রতিবেশীর জমি ফাঁকি দিয়ে সেই টাকা, জমা সমাজের বুকে ধোকা দিয়ে ইনকাম করা সেই টাকা, আপনার নিজের ভাইয়ের সম্পত্তির ফারায়েজ ফাঁকি দিয়ে সেই টাকা, আপনি সুদের ব্যবসা করেছেন সেই সুদের ব্যবসার টাকা, লটারি কেটে সেই টাকা দিয়ে ব্যবসা করে সেই টাকা নিয়ে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে নয়, যদি কাবা বাইতুল্লাহর ভিতরেও যদি ঢুকে গিয়ে নামাজ পড়িস, তোর একটা নেকি হলো না, একটা গুনাহ মাফ হলো না, বরঞ্চ তোর জন্য কাবিরা গুনাহ। তাহলে এক কথায় হজ কাদের জন্য? হজ বুঝতে পারে না, কি টেনশনে পড়ে গেছে। হজ সবার জন্য, হালাল অর্থ ধনাঢ্য ব্যক্তির জন্য হজ। সমাজের বুকে এইগুলো ডিসকাস করে সমাজের কাছে থ্রো না করার কারণে এখন অধিকাংশ সুদখোরেরা সব হজে যাচ্ছে আর উমরায় যাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল? জোরে বলে। মেরে লিয়ে কেড়ে লিয়ে বুনির ফাঁকি, ভাইয়ের ফাঁকি, ভাইপোদের ফাঁকি দে কাবা ঘর ধরে গে তোর কবরে বাস পড়বে। এই কথা বলছেন না কেন? তোরও ধুন্তি বলিস কেডা হারা, বাড়ি এসে গল্প চুপ, আল্লাহর খানায় খাবার গেছে, জীবন তর হয়ে গেছে। ওর বোন বলতেছে আল্লাহ ক্ষমা করবে না। বোন বলছে হজে যাচ্ছে, একটা বউরে বিষ খাইয়ে মেরে দিয়ে শালিডারে বিয়ে করেছে, শালিডারে বিয়ে করেছে। তো সেই সৎ মেয়ে মানে ওই নিজের মেয়ে আর কি, বিয়ে হয়ে গেছে, তো শালি এখন বউ, তো ওর কাছে গেছে, ওর মাত্র মেরে দিয়েছে ওষুধ খাইয়ে, ওষুধ খাওয়ার নাম করে বিষ প্রয়োগ করে মেরে দিয়েছে। তো এই হজে যাওয়ার সময় হাজী সাহেব গিয়ে বলছে, ও কি আমি হজে যাচ্ছি মা, তুই ক্ষমা টমা করে দিস আর আমার জন্য দোয়া করিস। মেয়ে তখন মুখের উপরে, মেয়ে সত্যি সাংঘাতিক মেয়ে, ওইরকম মেয়ে দরকার, তবে তো হারামখোরগুলো সাই যাবে। কথা বলছেন না কেন? মুখের উপর জবাব দিচ্ছে, আব্বা খানায় কাবায় যাচ্ছেন যান, কিন্তু আমার আম্মাকে দিয়ে যান। এই কথা বুঝতে পারে না, কি বলছে? আমার মাকে দিয়ে তাই যান, আমার মাকে তো আপনি মেরে দিয়েছেন, আমার মাকে ফিরিয়ে দেন। মায়ের মুখটা কতদিন দেখিনি, মায়ের মুখটা কতদিন দেখিনি, ওই সোনা মুখটা কতদিন আমি পাইনি, আমার আম্মা জানকে ফিরিয়ে দিয়ে যান। ও 3 বার হজে গেছে, কাজ হবে বলে মনে হয়? কথা বলে না, হবে সেকেন্ডে সেকেন্ডে 3 বার করে বাস পড়বে ওর কবরে। দুনিয়া জমিনে নামাজ আদায় করতে পারেননি, রোজা আদায় করতে পারেননি, হজ আদায় করতে পারেননি, যাকাত আদায় করতে পারেননি, কুরবানি দিতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, নামাজ পড়েননি তার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারে, রোজা করেননি হয়তো ক্ষমা করে দিতে পারে, দুনিয়ার জমিনে টাকা থাকার পরেও হজে যেতে পারেননি ক্ষমা করে দিতে পারে, দুনিয়ার জমিনে যাকাত দেননি হয়তো ক্ষমা করে দিতে পারে। ও বান্দা, দুনিয়ার জমিনে কারোর হক নষ্ট করে দিয়েছিস, কারোর হক ফাঁকি দিয়েছিস, কাউকে মনে কষ্ট দিয়েছিস, বিনা কারণে কাউকে গালি দিয়েছিস, বান্দা ওই ব্যক্তিটা যতদিন না তোকে ক্ষমা করবে আমি আল্লাহ আমার কিছু করার নাই, আমিও নিজে তোকে ক্ষমা করতে পারি না।
ভাবছেন নামাজ পড়লি তালি সোজা জান্নাত নাকি? বলো বাবু, এরকম করো না। রোজা করলি শুধু জান্নাত নাকি? হজ করলি ডাইরেক্ট জান্নাত নাকি? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে, আমার উম্মতেরা রমজানে রোজা রাখবে, বড় বড় মসজিদ নির্মাণ করবে, মসজিদের মুসল্লি ভর্তি হয়ে যাবে, আল্লাহকে ভয় করনে বালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, অলির রিবা, তার কারণ হলো সুদের আমদানি করবে, রপ্তানি করবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু গোপনে গোপনে সুদের কারবার করবে। হে, শুরুতে উঠে হাদিসটা বলেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে বাপ? নামাজ, রোজা, হজ, যাকাত সব এরা পড়বে, এমন এমন মসজিদ বানাবে চোখ দাঁড়িয়ে যাবে। হচ্ছে না, হয় না? মসজিদে শুধু ভেতরে মার্বেল না, আল্লাহু আকবার, কি টাকা আল্লাহ ওদের দিয়েছে। মসজিদের দুতলা পর্যন্ত টোটাল মসজিদের চতুর্দিকে টাইলস লাগিয়ে দিয়েছে। এরা মসজিদ দেখেছেন? আমার দেখা। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত টাকা খরচা করেছেন মসজিদে? মাশাআল্লাহ। এই এরে তাড়া, এরে মার, শয়তান ঢুকে পড়ে, বলো তাড়াতাড়ি বেরো, বুঝ দিবে রে, খবর খারাপ। একটু মহাব্বতে সে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ কমে গেছে, জোর করে পড়াচ্ছি যেন মনে হচ্ছে। সানাত জানেন তো, সেই আগে যেমন আল্লাহ রেখে দিয়েছিলেন, এখনো স্পিরিট আল্লাহ সেইভাবে রেখেছে। দেহ দুর্বল মনে হচ্ছে নাকি? শুধু পরিবর্তন হয়েছে দাড়ির, কথা বলে না কেন? আগে কালো ছিল, এখন সাদা থেকে আবার লাল হয়ে গেছে। এমনি মাত্র না, বউ বলে তাও না, হাদিসে পেয়েছি মেহেন্দি করা সুন্নাত, সেই নিয়েতে ভাই বউরে খুশি করার জন্য আমি ওসব কাজ করিনি। কথা বুঝাচ্ছেন না? নবী বলেছেন এটা করা সুন্নাত, নবীর হাদিসে পেয়েছি, সেই জন্য একটু মেহেদি দেব। কথা বুঝতেছেন না? এখন বউ যদি বলে না তোমার সব সাদা হয়ে গেছে, চলবে না, মুখের ওপর বলে দেওয়া মানুষ আমি, তাহলে একটা কালো পানা ধরো, বলে দেওয়া মানুষ আমি ভাই। কথা বুঝাচ্ছেন না? রাসূলের সঙ্গে সম্পর্ক তোমার সঙ্গে আমার, আমি তোমাকে বিবি বলে মেনেছি, খুতবা পড়তে হয়েছে, ইজাব কবুল, এটা কোত্থেকে এসেছে? আমার নবী থেকে। একবার জোরে বলবেন না? আমার নবীর ওসিলায় তুমি আমার বিবি, আমার নবীর ওসিলায় আমি তোমার স্বামী। সেই নবীকে বাদ দিয়ে যদি স্বামী পরিচয় দিতে চাও, সেই নবীকে বাদ দিয়ে যদি বিবিকে পরিচয় দিতে চাও, একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলিহি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, তাই তো নাকি? এটা আসল ঠিকানা। হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। একবার জোরে হবে না? নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়া আলা আলিহি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার, থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। একবার জোরে হবে না? হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা আব্বা জান, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন, মিজানটা খাড়া করে দেন। আল্লাহ নবী আদম সফিউল্লাহ আব্বা জান বলবে, যাও আমার নবী, আমার মেয়ে, আমার ছেলে লূতের কাছে চলে যাও, আমার ছেলে ইব্রাহিমের কাছে চলে যাও, আমার ছেলে শীষের কাছে চলে যাও। শীষ আলাইহিস সালামের কাছে যে সমস্ত উম্মতগুলো পাগলের মতো কাঁদবে, ও নবী শীষ আপনি আমাদের জন্য শাফাত করুন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বলুন। শীষ আলাইহিস সালাম বলবে, যাও নূহর কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যে বলবে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি তো দ্বিতীয় আদম, আপনি আমাদেরকে এই আযাবে ময়দানের মাহশার থেকে একটু আমাদেরকে বাঁচান, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবে, 950 বছর হায়াত পেয়েছিলাম, দিনের দাওয়াত দিয়ে দিয়ে একটানা আমি 850 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছি, মানুষ ইমানের কলেমা পড়িনি, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। যাও ওই যে দাঁড়িয়ে রয়েছে হযরতে ইউনূস আলাইহিস সালাম, তার কাছে যাও। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে যাবে, হে নবী ইউনূস আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবী ইউনূস বলবেন, যান কিছুই করতে পারবো না। ওই যে দাঁড়িয়ে রয়েছে জাকারিয়া, হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাবে। জাকারিয়া আলাইহিস সালাম বলবেন, পারবো না। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যান। আল্লাহ নবী ইউসুফ অতি সুন্দর ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, তিনি হয়তো কিছু করতে পারবে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, হে নবী ইউসুফ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলবেন, যাও চলে যাও জাতির পিতা আদম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, আল্লাহ তাআলার কথা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দুনিয়ার সমস্ত মানুষগুলো রোনাজানি করবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আল্লাহর কাছে আমি
দাঁড়াতে পারবো না। যাও যাও হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে যাও, ইয়াহইয়া আলাইহিস সালাম ফিরিয়ে দেবে। যাও হযরতে আইয়ুবের কাছে যাও, আইয়ুব আলাইহিস সালাম ফিরিয়ে দেবে। যাও হযরতে নবী লূত আলাইহিস সালামের কাছে যাও, লূত আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে লূত আলাইহিস সালাম ফিরিয়ে দেবে। যাও যাও হযরতে নবী জাকারিয়া দাঁড়িয়ে রয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখাবে। যাও যাও দাঁড়িয়ে রয়েছে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, তিনি ফিরিয়ে দেবেন। যাও আমার আব্বা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাও, দাউদ আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, তিনি দেখিয়ে দেবেন। যাও ওই যে দাঁড়িয়ে রয়েছে নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যে হাজির হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে না না না, আজকে আমি কিছুই করতে পারবো না। যাও যাও ওই যে ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, হযরতে নূহ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। সবাই সময়ে ওখানে হযরতে ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে আপনারা ভুল জায়গায় এসেছেন, ও আল্লাহর বান্দারা, আমি আজকে নবী বলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আজকে যিনি উচ্চ স্বরে আল্লাহর সামনে দাবি রাখতে পারবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হাবিবুল্লাহ। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। যুবকেরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে যাওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম যখন আমার নূর নবীকে দেখাবে, নবী আমার সিজদা অবস্থায় রয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় গম্বুজে খাজরার নিচে থেকে। আল্লাহর নবী উঠে বলবেন কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মিজান খাড়া করতে বলুন, মিজান খাড়া করতে বলুন। আর উপায় নাই, সহ্য করতে পারি না, আমাদের সমস্ত দেহের চর্বিগুলো গোশতগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, আমরা দাঁড়াতে পারি না ময়দানের মাহশারে। এই গরম তাপ উত্তাপে আমাদের মাথার গুলো ঠকবক ঠকবক করে ফুটছে। আল্লাহ নবী বলবেন দাঁড়াও দাঁড়াও, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন হাবিব, হাবিব আপনি মাথা তুলুন, আপনার পবিত্র শির মোবারক আজকে নিচেতে থাকবে, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন উঠুন, একবার মাথা তোলান, কি হয়েছে বলুন। আল্লাহ উম্মতের জন্য মিজান খাড়া করে দেন। আল্লাহ পাক বলবেন হাবিব আজকে আপনি যেটাই বলবেন, আপনি আজকে যেটাই চাইবেন, আজকে আপনি যেটাই আমার কাছে আবদার করবেন, আমি সব আপনার আবদার মেনে নেব, কারণ আপনি হলেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলে। সেই নবীকে বলে ভিখারির বাচ্চা, সেই নবীকে বলে এরা এমনি করে, সেই নবীকে বলে এরা কাউবয়, সেই নবীকে বলে এরা পৃথিবীর জমিনে রাখাল। এই সমস্ত রাখালের বাচ্চাদের আওয়াজ শোনা যায়। এই কথা বলছেন না কেন? এদেরকে চিনে রাখুন। এলাকায় আসলে নাস্তা করান, ঝেঁটা জুতো এ কথা বলে না। যতদিন না এরা জাতির কাছে ক্ষমা চায়, কথাগুলো উইথড্র না করে, এলাকায় এদেরকে ঢুকতে দেবেন না। যদি ঢুকতে দেন তাহলে ওই আঁচ আপনার গায়েও পড়বে। লিখে রেখে দেন। নবী শান মান নিয়ে যারা খেলা করে, এদের সঙ্গে আমাদের কোনো অন্তত সম্পর্ক থাকতে, জোরে বলেন, পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তাহলে ময়দানের মাহশারে সব নবী আল্লাহর সামনে এসে দাঁড়াতে পারবে না, কিন্তু আমার নবী যখন সিজদা করে মাথা শির মোবারকটাকে ঝোকাবেন, আল্লাহ বললেন হাবিব আজকে আপনার শির ঝোকাতে আমি আল্লাহ দেব না। একবার জোরে বলুন, আমি জোরে হবে না। সেই নবীর মর্যাদা নিয়ে যারা ছোট বড় কথা বলে, এরা মুসলমান বিশ্বাস করা যায়? এ কথা বলছেন না কেন? ওদের দাঁড়িয়ে আছে ভালো, জুব্বাও পরে বেশ কায়দা মতো, এত কিতাব পড়ে মুজাদ্দিদুজ্জামান বশির আল্লামা হুজুর এরকম মুক্তি করতে পারলেন না। আর এই কোথাকারকে দুটো আমরা ভাতে দে এমন ভাব দেখায় জানে দুনিয়ার সব থেকে বড় পণ্ডিত, এখনো বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে?
আল্লাহ এই সমস্ত জাহেলদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সিলসিলায়ে ফুরফুরা শরীফের নীতি আদর্শকে মজবুতির সঙ্গে আল্লাহ আমাদের ধরে আমল করে এগিয়ে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বিশ্বনবী সরকারে দু আলম জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও। এই যে আমি নাতটা পড়লাম, এই যে নাতটা আমি বললাম, বলতে বলতে আবার হাদিসে ঢুকে গেছি, কারণ আমার যত নাত সব হাদিস আর কোরআনের সংমিশ্রণে তৈরি করা, গানের নকল টকল না। আমার যত নাত নাশিদ এ পর্যন্ত আল্লাহ লিখিয়ে নিয়েছেন সব কোরআন হাদিস থেকে গবেষণা করা। কথা বুঝতে পেরেছেন? এর ভেতর দিয়ে আমি একটা বুখারীর হাদিসও বলে ফেললাম যে ময়দানের মাহশারে কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে সম্মুখে এসে দাঁড়াতে পারবে না। প্রথম জানার কথাকে আল্লাহ গ্রহণযোগ্যতা দেবেন তিনি হলেন আমার নবী। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আমরা সদা সর্বদা মহাব্বত অন্তরে নিয়ে আমরা নামাজ আদায় করব, রোজা আদায় করব, হজ আদায় করব, যাকাত প্রদান করব, তাহলে টোটাল জিন্দেগিটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নওজোয়ানেরা, জিনান গেছেন মুসলমানেরা, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য মাকসাদ হলো তোরা আমার ইবাদত করবি, অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার উপাসনা তোরা করবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোদের ইবাদতের জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। সাহাবায়ে কেরামের আয়াতে কারিমা শুনে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দয়া করে একবার বলুন, তাহলে শুধুমাত্র ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ নিয়ে পড়ে থাকতে হবে? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আল্লাহ পেট দিয়েছে, জবান দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, নাসিকা দিয়েছে, আমার আল্লাহ পাক পা দিয়েছে। তার কারণ হলো তার উপরে আল্লাহ পাক বেরেন দিয়েছে, বেরেন দিয়েছে। ওই বেরেন খেলিয়ে আল্লাহর হুকুম যেটা তুমি মানো, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাও মেনে নাও, জীবনের খাতা থেকে বাদ দিয়ে দাও, তাহলে টোটালটাই ইবাদত হয়ে যাবে। একবার জোরে হবে না? সহজে বুঝিয়ে দিলেন নবী। আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য। কি কাজ করবি? পরের বইয়ের মেয়ের আঁচল ধরে টানবি, ওটা হারাম। নিজের বইয়ের আঁচল ধরে টান, সওয়াব। একবার জোরে বলবেন না? এই জোরে হয় না? আল্লাহ জবান দিয়েছে পরের সমালোচনা করার জন্য নয়, আল্লাহ জিকির করার জন্য। আল্লাহ জিকির, আল্লাহ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হলো না সুবহানাল্লাহ? এই জিকির মানে নামাজ। বান্দা আমি আল্লাহর নামাজে দাঁড়া, নামাজে দাঁড়িয়ে পড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা যে ফাতিহা পড়লি এটাও হলো আমার জিকির। একবার জোরে হবে না? আবার নামাজ ছেড়ে দিয়ে সময় যখন পাবি আমার মুকান্নাসুল কালাম সামনে খুলে নিয়ে পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটাও হলো আমি আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ।
জিকির আছে না নাই? আরো জিকির আছে, বলবো? কথা বলে না, আরো জিকির আছে, বলবো? যখন বাড়িতে আসবি কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে এসে দরজার সামনে দাঁড়াবি, আমার রাসূলুল্লাহকে আমার হাবিবুল্লাহকে স্মরণ করবি। দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিবি, আসসালামু আলাইকুম। জিকির, সুবহানাল্লাহ বলে। কই 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 জোরে হলো কই? বিবি বলল ওয়ালাইকুম আসসালাম। এই স্বামী স্ত্রীর সালাম বিনিময় করাটাও হলো আমার ইবাদত। আছে আছে আমাদের এদিকে আছে, আমাদের সব হুনো সালাম মারে। কি সালাম মারে? হুনো সালাম। বাড়িতে এসে দরজার সামনে, এই দরজা খোল, দেখলি যেন মনে হয় হাজব্যান্ড আসেনি, কুত্তা ব্যান্ড এসছে। কি এসছে বলেন, জোরে বলেন। বিশ্বনবী বললেন, ঘরের সামনে, ঘর তোমার, প্রসেসটা আমার। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো কই? ঘর তোমার আর পদ্ধতিটা আমার। ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার বিবি সালাম শুনে মুচকে হেসে বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ও ভাই দাম্পত্য জীবনের সমস্ত পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে শুরু হবে তো ইনশাআল্লাহ আজকে থেকে। হবে বলে ভরসা নাই, হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাপের কালে নাই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। চাষের সালাম নাই, হঠাৎ করে যদি আজকে এগিয়ে ঝাড়েন, জলসার পরে গিয়ে রাত 2টোর সময় যদি ঝাড়েন, আসসালামু আলাইকুম, জমিলা খাতুন মাথা চুলকবে আর বলবে, লাবিনার আবার কি হলো? কথা বলছেন না কেন? কারণ বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। সালামের লেনদেন অসুবিধা হবে। বলবেন ভাইজান বলে গেছে, তোমার আমার মহব্বতের তাবিজ হচ্ছে সালাম, তোমার আমার পূর্বের গুনাহ মাফির পদ্ধতি হচ্ছে সালাম। একবার জোরে বলুন না। অসুবিধা হচ্ছে, বন্ধ করে দেবো? যে ভাইজান হুজুর কেবলা চলে এসছে, খোঁজলে দেখ যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। আর জেকের কি আছে জানতে হবে তো নাকি? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সামনে খাবার এনেছে, সামনে খাবারটা দিয়েছে। খাবারটা দেখেই বলুন মাশাআল্লাহ। সামনে খাবারটা পেয়ে আপনি যখন শুরু করবেন, খোঁজ নিয়ে দেখুন নিচে দস্তরখানা পাতা আছে কিনা। দস্তরখানার উপরে খাবারটা স্টার্ট করেন। খাবার শুরু করার আগে পড়ুন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খাবারটা ডান হাত দিয়ে শুরু করুন। খাওয়ার আগে একটু হাতটা ধৌতা করুন। যা বলছি সব সুন্নাত বল, এ কথা বুঝতে পারছেন না? যা বলছি সব কি? হাতটা ধৌত করুন। হাতটা ধৌত করে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে কোল ভাগ থেকে খানা খান। এটাও হলো নবীর সুন্নাত। খানা খেতে খেতে বলুন, শুকর আলহামদুলিল্লাহ, লাকাল হামদু শুকরিল্লাহ, এই দোয়া পড়ুন। এই খানা খেতে খেতে যত সময় তোমার লেগে গেল, সমস্ত খানা খাওয়াটা, সমস্ত খানার সময়টা আল্লাহর দরবারে জিকির ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। একবার জোরে বলে। জানার দরকার আছে না নাই? এখন যদি খানা পেলেই শুরু করেন তাহলে আবার মার খাবেন। পনের শাদি খেতে গেছে আর দুয়া পড়েই শুরু করেছেন একসাথে। পনের বিয়ে, বুঝতে পারছেন না? পনের খানা খেতে গিয়ে আর খানায় হাত দেওয়ার আগে পড়লেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কবরে বাস পড়বে না? পড়বে না? কথা বলছেন না কেন? অর্থাৎ খানা খাওয়ার আগে দেখতে হবে এই খানাটা হালাল না হারাম। শাহনাজ ভাই বলে গেছে যে খানা খেলি ইবাদত। কথা বলছেন না কেন? যে ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে খানা খাওয়া হলো ইবাদত। শুধু ইবাদত খানা খাওয়া নয়,
কানে শোনাটাও হলো ইবাদত। কানে শুনবেন কি? পরের সমালোচনা নয়, গীবত গিল্লাত নয়, চগলখড়ি নয়, মিথ্যা কথা নয়। কানেতে শুনবেন আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ। সত্য কথা শুনবেন, হক কথা শুনবেন, ন্যায় কথা শুনবেন। যতক্ষণ ধরে শুনবেন আল্লাহ পাক ওই শোনাটাও ইবাদত হিসাবে কবুল করে নেবে। শোনাটাও হলো ইবাদত, শোনাটাও হলো ইবাদত। বলাটাও হলো ইবাদত। কথা যতক্ষণ বলবেন ততক্ষণ সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না, সত্য কথার উপরে কথা বলবেন। আল্লাহ পাক ওই কথা বলাটাও ইবাদত হিসাবে কবুল করে নেবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে যতক্ষণ ধরে যাতায়াত করবেন, যতক্ষণ ধরে রাস্তা দিয়ে চলবেন, ওই রাস্তা দিয়ে চলাটাও হয়ে যাবে ইবাদত। যদি ওই চলাটা হয় হকের চলা, যদি ওই চলাটা হয় সত্যের চলা, ওই চলাটা যদি মসজিদে যাবার চলা হয়, ওই চলাটা যদি জলসা মাহফিলের চলা হয়। কিন্তু জলসা মাহফিলে আসার নাম করে যদি ড্রাইভেট করে বাজারে ঢুকে যান, জেগের হবে। কথা বলে না? যত আজকে মাহফিলে জলসাকে কেন্দ্র করে যত ঘরের ছেলেরা মেয়েরা বাজারে ঘোরাঘুরি করছে, ওই বাজারে ঘোরাঘুরি করার কারণে ওদের নামায় আমলে কাবিরা গুনাহ লেখা হচ্ছে, জিনার গুনাহ লেখা হচ্ছে। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, প্রত্যেকের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। তার মানে ধোঁকা দিয়েছে আল্লাহকে। বাড়ি থেকে মাকে বলে এলো, মা জলসায় যাচ্ছে, ঘুরছে কোথায়? বলবা এরম করিস না। ঘুরছে কোথায়? বাজারে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তাম পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গার নাম হলো বাজার। সব থেকে নিকৃষ্টতম জায়গা কোথায়? বাজার। বাজারের প্রয়োজন আছে, যতটুকু সময় ততটুকু সময় ওখানে যাও। কেনা বেচার প্রয়োজন আছে, কেনা বেচা করে দেরি করো, ওখান থেকে প্রস্থান করো, রাসূলের নির্দেশ। এখন সেই বাজারে যেয়ে দেখি জমিলা ঘুরছে, সেই বাজারে গিয়ে দেখি সেলিমা ঘুরছে, সেই বাজারে গিয়ে দেখি আব্দুল গফুর একদম প্যান্ট শার্ট ছেঁড়া সব পরে ঘুরছে। আমিনা দেখে জমিলার, আপনার জমিলার ভাই গফফারের দিকে রে, আর জমিলা দেখে সত্তারের দিকে, একে অপরের দিকে শুধু তাকায় না, মুচকে মুচকে হাসে। সব হলো জিনা। নাউজুবিল্লাহ বলেন, জোরে হবে না? আল্লাহ পাক আমাদের ঘরের ছেলেদের এই সমস্ত ওয়াহিয়াতি কাজ থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আজ জিকির কি আছে? বিয়ে করাটা হলো ইবাদত। বিয়ে করাটা জোরে বল না রে বাবা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, বিয়ের যখন তৈরি হবে, বিয়ে দেখতে গিয়ে যদি আপনার ছেলের বিয়ে দেন, ছেলেকে নিয়ে যান আপনি, বাবা সঙ্গে নিয়ে যান। ওর সঙ্গে যদি কেউ যেতে হয়, একমাত্র ওর দাদু যাবে। দাদু যদি বেঁচে না থাকে, ওর নানা ভাই যাবে। ওর নানা ভাই যদি না বেঁচে থাকে, ওর আপন চাচা যাবে। তাছাড়া আদার্স কাউকে নিয়ে যেও না কন্যা দেখতে। মেয়েদের দেখতে গিয়ে, মেয়েকে দেখতে গিয়ে নিয়ে যাচ্ছে কে? আমি শাহনাজ, আমি বিয়ে করব, আমার সঙ্গে আমার 6টা বন্ধু গিয়েছে, ওটাও হলো হারাম। সঙ্গে আমার বোনাই দুলা ভাইগুলোকেও নিয়ে নিয়েছি, ওটাও হলো শরীয়তে হারাম। মেয়েকে দেখতে নিয়ে গিয়ে কন্যার পিতা এই সমস্ত বেগানা পুরুষের সামনে ভালো করে সাজিয়ে গুজিয়ে এনে উপস্থাপন করেছে। যতক্ষণ ওই মহিলাটা সামনে বসে থাকবে, ততক্ষণ জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলি। এইভাবেই দেখাশোনা হয়তো দেখতে গেছে শাহনাজের জন্য ছত্তার বে করে বাড়ি এসছে, বললি শাহনাজ খারাপ। শরীয়তের বিধান, তুমি বিবাহ করতে চাও তাহলে তুমি নিজে যাও, তোমার আব্বা সে যাবে, তোমার দাদু যদি বেঁচে থাকে তাকে নিয়ে যাও, তোমার নানা ভাই বেঁচে থাকলে তাকে নিয়ে যাও। আর একান্তই যদি কাউকে নিয়ে যেতে হয়, তাহলে তোমার বয়োজ্যেষ্ঠ চাচা জানকে নিয়ে যাও। দেখতে গেল শামসুলের জন্য মহিলা দেখতে গেল, মেয়ে দেখতে গেল, শামসুলের বিয়ে দেবে।
গেছে শরীফুল, আরিফুল, রফিকুল, জাহিদুল, ঝন্টু, মন্টু, সন্টু, বল্টু, এরা কারা 8 জন? সব বন্ধু। এই কথা বলে না, ঠিক বলছেন, জোরে বলেন। সম্পূর্ণ শরিয়াতে হারাম, কাবিরা গুনাহ। এসব ওয়াজ হয় না। এই তো প্রথম শুনছেন, কথা বলে না, প্রথম শুনছেন তো। ভয় খায় যদি দাওয়াত না দেন, কিন্তু শাহনাজ ভাইয়ের সব টেনশন নাই, শাহনাজ ভাইয়ের সব টেনশন নাই। কারণ জমিনে কতটুকু কত সময় বাঁচবো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? দাওয়াতের কথা কে চিন্তা করে? যে পাক্কা দুনিয়াদার, যে পাকা দুনিয়াদার, তার চিন্তা হয় দাওয়াত কেটে যাবে না তো, দাওয়াত বন্ধ হয়ে যাবে না তো। ভাইজান এসছে, এসে পৌঁছায় না গো ভাইরা মা। মানে এই জন্য খোঁজ নিচ্ছি, ভাইজান হুজুর এসে গেলেই তো আমাকে আবার তাকে ইস্তেকবাল করতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা অন্য কোন মানুষের ইস্তেকবাল করি? মুজাদ্দিদুস জামানের নেক আওলাদ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কন্যাদের দেখতে যাওয়ার ক্ষেত্রে শরীয়তের বাধ্যবাধকতা আছে না নাই? জোরে বলেন। এই রেস্ট্রিকশন মেনে চলবেন, তাহলে বিয়ে করা ইবাদত হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, বিয়ে দেখাশোনা হলো, পাকা দেখা হলো। পাকা দেখা করার সময় এমন সময় দেখতে পাওয়া যায়, পাকা দেখা করার সময়, ফাইনাল দেখা করার সময় বিরাট লোকজনের আয়োজন হলো, বিরাট লোকজনের আয়োজন হলো, খানা পিনা হবে। তার সঙ্গে আর একবার মেয়েটাকে দেখতে যাব। মেয়েটাকে দেখতে গিয়ে চুল খুলে দেখাও মা, বলে না বলে না? চুল খুলে দেখাও, হেঁটে দেখাও, পাটা একটু তুলে দেখাও, কাপড়টা, এটাও হারাম। যে কটা এইগুলো দেখার সময় জিজ্ঞাসা করে, এরা হলো সব জিনাখোর। এরা কারা? জোরে বলে। সব কটা জিনাখোর। আজকে কোথায় নিয়ে গেলাম? আজকে কোথায় আছি আমরা? শুধু দাঁড়িয়ে আছি গরুর গোশতের উপরে। কিসের উপরে বল? জোরে বল, জোরে বল। গরুর গোশতের উপরে দাঁড়িয়ে আছি। আমরা হলাম পাকা মুসলমান, কারণ আমি গরুর গোশত খাই। তোর থেকে বেশি কুকুর খায়, তাহলে তোর থেকে বড় মুসলমান হচ্ছে কুকুর। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। গরুর গোশত হালাল বানিয়েছে আল্লাহ, তুই খেতেও পারিস, নাও পারিস। যদি না খাস, তোর ইমানের 1 ইঞ্চি কমবে না। গরুর গোশত কেউ যদি না খায়, তাকে বেঈমান বলবে? এই কথা বলছেন না কেন? ইচ্ছা গিয়েছে খান, ইচ্ছা যায়নি খাবেন না। আমি দীর্ঘদিন গরুর গোশত খাইনি, আজকে এখানে এসে 1 পিস খেলাম। ইমান কমজোর হয়ে গেছে নাকি? আগের থেকে স্পিড বেড়ে গেছে না কমে গেছে? তাহলে সাবধান হন। ভ্রান্ত আকীদা, ভ্রান্ত চিন্তা মন থেকে বের করে মুজাদ্দিদুস জামানের নেক উদ্দেশ্য, নেক এই মতবাদ, এটাকে নিজের জীবনে ধারণ করুন। গোটা লাইফটা সুন্দর তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী শেখালেন। তাহলে ওই মহিলাটার বিয়ে করার সময় ওর লেনদেন করাটাও হারাম। যে মহিলা, যে পুরুষটা মহিলা দেখতে গিয়ে পাকা দেখা করে, যে বলে 50,000 টাকা ক্যাশ লাগবে, গাড়ি লাগবে, আপনার 5 ভরি সোনা লাগবে, সাজানো জিনিসপত্র দিতে হবে, ঘর সাজানো জিনিস দিতে হবে, তার সঙ্গে 200 পদযাত্রী দিতে হবে, এরা আসলে মুসলমান নয়। এরা হলো 1 নম্বরের খোদাদ্রোহী, হারামখোর। কারা? আর কথা বলবে না। চিরেন গাছে এরম আছে নাকি? সব পনের লেনদেনের শাদিতে যদি আপনায় দাওয়াত দেয়, আপনি যদি ইমানদার হন, ওই দাওয়াত দেনে দিতে আসা মানুষটাকে ওপেন বলে দিন পনের লেনদেন হচ্ছে, ওটা হারাম। তাই দাওয়াত গ্রহণ করাটাও হলো আমার জন্য হারাম। কোনো মতে যাব না, কোনো মতে খাবো না, কোনো মতে সমর্থন দেবো না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান
বীরাঙ্গনেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বোনের শাদিতে যত বান্দা গিয়ে খেয়েছে প্রত্যেকের হারাম খাওয়া হয়েছে। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লামা ইহিদ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে ফতোয়া দিলেন, বোনের শাদি খেয়ে যদি ওই রাতেতে তার বিবির সঙ্গে মেলামেশা করে, ওই মেলামেশার কারণে যদি তার বিবির এহরামে, তার বিবির পেটে যদি সন্তান এসে জাগায়, ওই রাতে যে বাচ্চাটা পেটেতে আসবে ওই সন্তানটাও হবে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার উপর রাগ করছেন? এই আমার লেখা কিতাব না অন্য? মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা ছিলেন, 25,000 শরিয়াতের কিতাব পড়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? 18,000 রাসূল পাকের হাদিস জানার কণ্ঠস্থ ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলছেন না? সেই আল্লামা হুজুরের কিতাবে লিখলেন, পনের শাদি খাওয়া হারাম, পণ লওয়া হারাম, পনের শাদি খাওয়া হারাম, পনের শাদিতে অ্যাকসেপ্ট করা, দাওয়াত গ্রহণ করা হারাম। অর্থাৎ কি হচ্ছে মুসলমানদের? আমার কিছু চাওয়ার নাই, আমি নামাজি, বলে না বলে, আমি কিছু চাইতে পারবো না, আমি নামাজি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আজান দিই, যা কিছু আলোচনা করবে আমার বড় জামাই। দালাল ধরেছ না ধরিনি? কথা বলে না, এ অসুবিধা হচ্ছে। এক জায়গায় প্রশ্নই করে ফেললাম, কথা শুনে কি বলছেন? আমি মুখ ফটকা তো নাকি, মুখ পাতলা না? যেই আমি শুনলাম সাথে সাথে মুরব্বিকে বললাম, বড় জামাইটাকে না আমার বড় জামাই, তাহলে ছেলের বিয়ে হবে বড় জামাইয়ের সঙ্গে আলোচনা করব কেন? আপনি তো মুরব্বি। বললেন না, বড় জামাইয়ের সঙ্গে করলেই হবে। আমি বললাম, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বড় ছেলেকে জন্ম দিয়েছে আপনার বড় জামাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, হুজুর এরকম বলতে পারলেন? আমি কেন বলবো না? একজন এতিম মেয়েকে আমরা বিবাহ দিয়েছিলাম, নইলে তো বুঝতে পারবেন, মনে তৈরি করে বলছে। হাওড়া জেলায় একজন ইয়াতিম, বাপ নাই, খুব গরিব, সেই মেয়েটাকে, কন্যাটাকে বিয়ে দেওয়ার জন্য আমি দেখাশোনা করলাম। আমি প্রথম দিন দেখতে গেলাম, সেই রকম আমাকে দেখি যে ড্রাইভেট করার চেষ্টা করছে। তো ওপেন তাকে বললাম, বড় জামাই কি আপনার ছেলের জন্ম দিয়েছে? নাউজুবিল্লাহ এরকম করে বলে। তাহলে আপনি ওইদিকে ঘোরাচ্ছেন আউজুবিল্লাহ বলে। ভয়ে আর কথা বলতে পারছে না। সেই মেয়েটাকে ওই ঘরেই বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, বিনা ফোনে। একবার যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুখে রেখেছে। কথা বুঝতে পারছেন? ভাইজান এসছে, এখন আসেনি? সর্বনাশ। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। এতক্ষণ আলোচনা করেছি, তার ফাঁকে একটা ছোট্ট করে কথা বলেন, ভাইজান আসলে আমি আর বলতে পারবো না। সেই কথাটা হচ্ছে নামাজের গুরুত্ব। এই যে আলোচনা করছিলাম, এই আলোচনার এর কিছু অংশ পাবেন এই কিতাবের ভিতরে, আমারই প্রকাশনী কিতাব। নাম পড়তে পারছেন তো? আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ। 40 টাকা করে দাম। নামাজের গুরুত্ব, এই ইসলামে নামাজের গুরুত্ব বা আহিম্মাতুস সালাতিল ফিল ইসলাম, এই কিতাবটা যদি আপনারা একটু সংগ্রহ করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমার ভাই নিয়ে যাচ্ছে, 40 টাকা করে দাম। যদি পারেন একখানা করে কিতাব হাতে আপনারা ধারণ করুন, 40 টাকা করে দিয়ে। মহাব্বতে সে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর। ওই পাহাড়কে যদি
প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা কি জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা মাজারাত পীর সাহেব হুজুর কিবলার নেক আওলাদ।